সস্তা সস্তা সস্তা, এ সেল সেল সেল। আরে চাচা হঠাৎ হাটে? হাটে দুটো পটল নিয়ে এসেছিলাম। বাহ, তো কেমন আছেন বলেন? আর আমার ভালো থাকা, ওই ছেলের খুঁটা আর বইয়ের খুঁটা শুনতে শুনতে আমি শেষ হয়ে গেলাম। সংসার চালাতে গেলে খুঁটা তো শুনতেই হবে। আর শরীর তো আপনার আগা থেকে অনেক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, শরীর অনেক খারাপ হয়ে গেছে। আগে বাড়ির দিকে যেতেন, খুব ভালো লাগতো, এখন আর যান না কেন? হ্যাঁ, তোমার বাপের সঙ্গে তখন ভালো সম্পর্ক ছিল, তখন যেতাম। এখনো মনে বলে বাড়ি থেকে একটু ঠাইলরা হবো, মনের ঘিন নাই, কোনো জায়গায় যেতে মন যায় না। আরে আব্বা নাই তো কি হয়েছে, তার ছেলে তো বেঁচে আছে, মাইনুল তো আছে, যাবেন একটু দেখা সাক্ষাৎ করবেন, আমাদেরও একটু ভালো লাগবে। তো সব সবজি বিক্রি হয়ে গেল? হ্যাঁ, চলেন তাহলে বাড়ির দিকে একবার আপনার বৌমার সঙ্গে দেখা করবেন, দিয়ে চলে যাবেন। এত করে বলছো যখন তো চলো। কিসে এসেছেন? সাইকেলে এসেছি। তো আপনি সাইকেলটা নিয়ে আসেন, আমার ছেলেটা খেতে গেছে, ও আসো, দিয়ে একসঙ্গে বেরিয়ে যাবো। ঠিক আছে, সাইকেলটা নিয়ে আসি। আসেন, যান। ও আলু 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 আলু, সেল সেল। আরে কই গো, এই দেখো কে এসেছে। অনেকদিন পর চাচা বাড়িতে এসেছে। চাচা বসো। হ্যাঁ, বসছি। বৌমা ভালো আছো? এই এক কাপ চা করে দাও তো চাচাকে। শোনো তুমি এদিকে। চাচা বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। এটা কি চায়ের দোকান? তোমার রোজ রোজ কুটুম আসবে, আমি চা করে করে খাবো? আরে কি সব উল্টোপাল্টা কথা বলছো? তোমাকে কি খাপা কুকুরে কামড়াচ্ছে? আসতে বলো, চাচা শুনতে পাবে তো। শুনতে পাক। তুমি রোজ রোজ বাড়িতে কুটুম নিয়ে আসবে আর বলবা চা করে খাও, আমি পারবো না। আরে মানুষকে চা খাওয়ানো ভালো গো, এতে পুণ্য পাওয়া যায়। আমার পূর্ণ দরকার নেই। 5 মিনিট লাগবে, একটা চা খাই দেবা, এত কথা বলার কি দরকার বলো তো? বললাম তো আমি পারবো না। আরে কুটুম যাত্রার বাড়িতে আসে না গো, যার বাড়িতে যায় সেটা লক্ষ্মী, বুঝলা? উপরওয়ালা বরকত দেয়। আমার উপরবেলার বরকত লাগবে না। তোমার তো আরো একটা ভাই আছে, তার বাড়ি তো কই যায় না? সব কুটুম আমার বাড়ি কেন আসে? পারবো না আমি চা করে খাওয়াতে। ভাইপো, আবার অন্যদিন দেখা হবে, আজ আমি যাই। চাচা বসো, আমি করে দিচ্ছি, অসুবিধা নাই। ভাইপো, আমার একটা কাজ পড়ে আছে। কইরে বুবু? হ্যাঁ ভাই, তুই এতক্ষণে এলি যে? তোর তো সকালে আসার কথা ছিল। সাইকেলে করে আসলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। এই লে, এটা রাখ। মা এটা পাঠালে, তুই বলে বড়ি দিবি। হ্যাঁ দাঁড়া, আসছি। এই নে বস ভাই। বাড়িতে ভাইকে দেখতে পাচ্ছি না, ভাই কোথায় গেছে? কই গো, এইদিকে এসো। বলো। দেখো কে এসছে। আরে শালা বাবা জীবন, তো ভালো আছো? হ্যাঁ ভালো আছো, তুমি কেমন আছো? এই তুমি চলছে আবার গো। বসছো কেন? যাও বাজারে যাও, মাছ মাংস গিয়ে কিনে নিয়ে আসো, আর বড় একটা ইলিশ মাছ আনবা। আমি যাই ঘরে গিয়ে সবকিছু গোছাই। দিয়ে বলো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার কাজ কাম কেমন চলছে? আমার আর কাজকর্ম হচ্ছে না গো, মাঠের কাজ একবারে বন্ধ, সংসারের হাত সে টান টান চলছে। সাইকেলটা তো খুব নতুন নতুন লাগছে, তো এটা একটু চেঞ্জ করবো ভাবছো, না এটাই থাকবে? এই সাইকেলটা আর 5 বছর চালাবো তাই ভাবছি, 5 বছর পরে একটা বাইক কিনবো। বাইক কিনতে যেও না, বুঝলা? ওই কিনলে একটা ভালো একটা টোটো কেনো, তোমারও ভাড়া মারা হবে, আর আমারও তোমার বোনকে লেখাচ্ছেন ঘোরা হবে। হ্যাঁ, আব্বা বলছিল তোমাকে একটা টোটো কিনে দিবে, তো তাই আব্বা টাকা গুছাচ্ছে। হ্যাঁ, 2 বছর ধরেই তোমার বাপ যে বলছে যে দিব দিব, এখনো পর্যন্ত তো দিল না। আর 2 বছর পর তোমাকে একটা টোটো কিনে দেবে। হ্যাঁ, তো বিয়ের সাথে করবো না করবো না বলছো? করবো, দেখি 2-5 বছর পরে একটা মোটরসাইকেল কিনবো, দিয়ে বিয়েটা করবো তাই ভাবছি। বাহ, খুব ভালো। তো মেয়ে আমি দেখবো নাকি? না না, এখন বিয়ের জন্য মেয়ে দেখতে হবে না, যখন বিয়ে করবো তখন দেখো। সংসার জগতে একটু ঢুকো, তবে কার তো বুঝতে পারবা। এই যে ডাং ডাং করে নাচতে নাচতে বোনের বাড়ি চলে আসছো, খাচ্ছো দাচ্ছো চলে যাচ্ছো, খুব সুখে আছো গো তুমি। কই গো, তুমি এখনো যাওনি? যাও এক্ষুনি। এই বসো, তাইলে আমি একটু বাজারটা করি। ঠিক আছে, যাও। ও যাক, আয় ভাই ভেতরে এসে বস। এই যে মাইনুল ভাই, কাল বিকালে দেখলাম আমার কাছ থেকে মাংস নিয়ে গেলে, আবার এখন মাছ নিয়ে যাচ্ছো, কি ব্যাপার? কি হয়েছে বাড়তে? এই তুই জানিস না আমার 1 কোটি টাকা লটারি বেঁধেছে? এই আমার সাথে আর কি মারো না দিলি?
কেন নতুন আবার বিয়ে করলা নাকি? আরে তোকে পাগলা বলবে রে ছোড়া, সকল সময় আর কে পছন্দ করি না তুই জানিস না? আমার বাড়িতে তোর আমার পরানের শালা বাবু এসেছে, ওই তার লেগে এসব নিয়ে যাওয়া, বুঝলি? তুমি সুখে আছো গো ভাই, আমার দুঃখের কথা কি আর বলবো, বলতে হয় না, আবার না বললেও হচ্ছে না। আমার নিজের পোল্ট্রির দোকান থেকেও আমি এক পিস মাংস খেতে পাই না জানো। ওই যেদিন আমার শ্বশুর বাড়ি থেকে ওই শ্বশুর শাশুড়ি আসে সেদিন একটু আমার কপালে মাংস জুটে, তাছাড়া ভাই মাংস কপালে জুটে না একটু। তোকে আর দুঃখের কথা কি বলবো রে ভাই, আমি যে কোন আগুনে জ্বলছে একমাত্র আমিই জানি। আমি যদি আমার মনের কথাটা তোকে বলতে পারতাম তাহলে বলতাম। কি গো ভাই, তোমাকে আবার জিনে টিনে ধরলো নাকি একা একা ফিস ফিস করে বকছো? কিছু না রে, থাক, আমি আবার বাড়ি যাই, বুঝলি? বাড়িতে মাছটা দিতে হবে, বউ আবার রান্না করবে, শালাটা আবার সকাল থেকে না খেয়ে আছে। হ্যাঁ যাও, ভালো করে সেবা করো একটু শালার। খা ভাই ভালো করে, না খেয়ে খেয়ে শরীরটার কি অবস্থা। ভাই তোকে মাছের মাথাটা দেবো? না না, আমাকে মাছের মাথা দিতে হবে না। না না নে। তোরা কি বলতো, দুলাভাই থালায় তো মাছই নাই, দুলাভাই থালায় মাছ দে। আরে ও মাছ খায় না। কি ব্যাপার দুলাভাই, তুমি মাছ খাও না? না গো, আমি একটু ওই মাছ মাংস কম খাই, সবজিটা একটু বেশি খাই। মাছ মাংস না খেয়ে খেয়ে তো তোমার শরীরের এই অবস্থা। আরে শালা বাবু, খাওয়ার সময় এত কথাবার্তা বলছো না, তুমি চুপচাপ খাও তো। তুমি 5টা না 6টা না একটা শালা, তোমার মতন বয়সে আমি 10টা 5টা করে মাছ খেয়েছি জানো। এখন খেতে পারি না, এখন একটু সমস্যা হয়ে গেছে, তাই তুমি খাও তো, খাও। কি সমস্যা গো তোমার, আমাকে বলো একটু। এই তুই এত কথা বলিস না তো, খা। এই নে মাছের মাথাটা তোকে দি। আরে আর দিস নে আমাকে, আমি আর মাছ খেতে পারবো না, অত মাছ দিস নে আমাকে, আমি খাবো না। ও ভাইপো শুনো, কি ব্যাপার? দুদিন থেকে দেখতে পাচ্ছি না, চায়ের দোকানেও আসছো না, বাজার হাট করতে যে ব্যস্ত দেখছি, কি হয়েছে? আর কি বলবো চাচা, আমি খুব সমস্যার মধ্যে আছি। পরিবারের কথা বলতে হয় না, আবার না বলেও থাকতে পারছি না। আমার বাড়িতে একটা বড় কুটুম এসেছে, ওই দেখো আইকেলেই ব্যস্ত। বড় কুটুম এসছে মানে? ওই আমার শালা এসেছে। আরে শালা সম্বন্ধে আসলে তো আনন্দের ব্যাপার। হ্যাঁ আনন্দ ঠিকই, কিন্তু 1-2 দিন থাকলে ঠিক আছে। আজ প্রায় 10 দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কোনো নাম নাই। এই 10 দিনে মোটামুটি আমার 10,000 টাকা খরচ, জানেন? এইভাবে চলতে থাকলে কিভাবে বাঁচবো বলেন? আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার আত্মীয় থেকে বা আমার দিক থেকে কেউ যায় আমার বাড়িতে, যদি আমার বউটাকে বলে 1 কাপ চা করে দাও, বাবা সেই কথা শুনে পেটের ভাত আর হজম হয় না, মনে হবে যে জিনে ধরেছে, জানো চাচা। দিয়ে ওই সমস্যা খুব ভোগ করছি আমি। আরে ভাইপো, এই বয়সে ওই রকমই আমারও সমস্যা হয়েছিল, বুঝতে পারলে? একটা যুক্তি আছে, ওই যুক্তিটা কাজে লাগালে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে বলো। কানে কানে শুনো। কথাটা কিন্তু তুমি খারাপ বলনি, ভালোই বলেছো, ওটাই করতে হবে আমাকে। চাচা থাকো তাহলে। হ্যাঁ আচ্ছা যাও। ভয় করো না, সব ঠিকঠাক হয়ে যাবে, চিন্তা করো না তুমি। আমি এক্ষুনি আমার ভাইকে ফোন করছি। এই কাজ কিন্তু ঠিকঠাক হচ্ছে না গো, নরম করতে হবে একটু, সবাই কাজ ভালো করে করো। হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ বল। বলছি তুই কোথায় আছিস? এই কারখানায় আছি রে, কাজ করছি। বলছি 50,000 টাকা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আয় না। কি 50,000 টাকা? তোর ভাইয়ের প্রচন্ড শরীর খারাপ, ওকে এক্ষুনি বহরমপুরে ট্রান্সফার করেছে, সেখানে অপারেশন করতে 50,000 টাকা লাগবে, তুই তাড়াতাড়ি আয় না। আমার কাছে এখন অত টাকা নাই, তুই ফোন রাখ, কারখানায় কাজ করছি, পরে কথা বলবো, অনেক কাজ পড়ে আছে, খুব ব্যস্ত আমি। তুই তাড়াতাড়ি যেভাবে হোক আয় না, ম্যানেজ করে। আমি যেতে পারবো না রে এখন, তুই ফোন রাখ, পরে কথা বলবো। আয় না ভাই। আরে পরে কথা বলবো, রাখ। একদম চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। আরে ভাইপো, শরীর ঠিক আছে তো? আমি শোনা মাত্রই চলে এসেছি। বৌমা হসপিটালে কি বললো? এখানে বললো ওকে এখন বহরমপুরে নিয়ে যেতে হবে, ওকে অপারেশন করতে 50,000 টাকা লাগবে, এখন যেভাবে হোক ওকে নিয়ে চলো। তো তাড়াতাড়ি নিয়ে চলো, আমি চলে এসেছি, চলো আমরা নিয়ে যাবো। আরে আরে থামো থামো চাচা, আমার কিছুই হয়নি। দেখলা
আজ এই বিপদের দিনে কে আগে আসলো? তোমার ভাইকে তুমি ফোন করলা, কি বললো? যে আমি ব্যস্ত আছি, কাজ করছি, আমার হাতে এখন টাইম নাই। সেদিন এই লোকটাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম বলে তুমি কত বড় অপমান করলা তাকে। এক কাপ চাও দিলা না তুমি। শোনো, একটা কথা মাথায় রাখবা, যেদিন থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে না, তোমার বাড়ির লোকজন পর হয়ে গেছে। আমরা এখন আপন তোমার। আজ যদি তোমার কিছু হয়, তোমার বাড়ির লোক আগে আসবে না? এই চাচা আমি তোমাকে নিয়ে যাব। আশা করি তুমি বুঝতে পেরেছো। যাই হোক চাচা, আমাকে ক্ষমা করে দাও সেদিনের জন্য। আরে বৌমা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। চলো বাড়ি চলো। আপনাদের সংসারে কি সমস্যা সেটা আমি বলতে পারবো না, কিন্তু বর্তমান কিছু বাড়িতে এই ধরনেরই ঘটনা ঘটছে। ছেলের পক্ষের আত্মীয় যদি ছেলের বাড়িতে আসে, তাদেরকে মুখের কথা কেমন আছো সেটাও জিজ্ঞাসা করে না, কিন্তু মেয়ের পক্ষ থেকে যদি কেউ বাড়িতে আসে, দই মিষ্টি ইলিশ মাছ, তাদের তো খাতির যত্নই আলাদা। তাই আমি সকল ছোট বড় বোনদের একটাই কথা বলবো, যাদেরকে তুমি আজ তাড়িয়ে দিচ্ছ, অবহেলা করছো, তারাই কিন্তু একদিন সাক্ষী রেখে তোমাকে এই বাড়ির বউ বানিয়ে এনেছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।